আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও এটা। এই ভিডিওতে আমরা আমাদের সেটআপের জন্য প্রথমবারের মতো টার্কি মুরগির বাচ্চা নিয়ে আসতে যাব। চলেন এই ভিডিওতে আমরা ওই টার্কি মুরগির বাচ্চাগুলো কীভাবে নিয়ে আসবো, কীভাবে রিসিভ করবো এবং কীভাবে ব্রুডিং বক্স রেডি করবো সব কিছুই ভিডিওতে দেখাবো আমরা। দুপুরের দিকে বের হয়েছি বাচ্চাগুলো রিসিভ করার জন্য। যাদের কাছ থেকে অর্ডার করছিলাম তারা 12:30টার গাড়িতে উঠে দিয়েছে বাচ্চাগুলা। আস্তে আস্তে মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগতে পারে। টার্কিগুলারে আমার হাই রোড থেকে রিসিভ করে নিতে হবে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে হাই রোড। গাড়ি আসার আগেই বাচ্চাগুলোর ব্রুডিংয়ের ভ্যাকসিনগুলো আমি নিয়ে নিই। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরই বাস চলে আসে। বাচ্চাগুলো রিসিভ করে সরাসরি আমি রওনা হয়ে যাই বাড়ির জন্য। 4-5 ঘন্টা জার্নি করার পরও বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ ছিল। বাচ্চাগুলো রিসিভ করে সাথে সাথে বাড়ির জন্য রওনা হই। বাচ্চাগুলো নিয়ে বাড়ি পৌঁছাইতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে। এর মধ্যে কোনো বাচ্চারই কোনো সমস্যা হয় নাই, সবগুলো অ্যাক্টিভ ছিল। ঝুড়ির উপরের প্যাকেটটাতে তাদের ভ্যাকসিনগুলো ছিল। মোটামুটি 15 দিন বয়স পর্যন্ত যা যা ভ্যাকসিন প্রয়োজন সবগুলোই নিয়ে নিছি, শুধু রানীক্ষেত আর গাম্বুরো ভ্যাকসিনটা ছাড়া। ওই ভ্যাকসিনগুলো তখনই নিয়ে আসবো যখন বাচ্চাগুলোরে দিব, কারণ এই ভ্যাকসিনগুলো অনেক সেন্সিটিভ হয়। আর আমার বাড়ি থেকে প্রাণী সম্পদ হসপিটাল মোটামুটি কাছেই আছে, ভ্যাকসিনগুলো হসপিটালেই পাওয়া যায়। এটাই হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন কমেন্ট করে। ইন ফিউচার আমরা অনেক কিছুই নিয়ে আসবো আমাদের সেটআপে। এর আগে যখন শহরে থাকতাম মোটামুটি অনেক কিছুই পালতাম, খরগোশ, পাখি, কবুতর অনেক কিছুই পালছি। এখন নতুন করে সব কিছু আমরা শুরু করবো আবার। শহরে যখন ছিলাম মোটামুটি জায়গা হইতে সব কিছুর সমস্যাই হইতো। খরগোশের জন্য ঘাস পাইতাম না, পাখি রাখার জন্য অত স্পেস পাই নেই। এখন সব কিছুই মোটামুটি প্রপারলি আছে। ইনশাল্লাহ আমরা অনেক কিছু নিয়ে আসবো আমাদের সেটআপে। তাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন আপডেটগুলো পাওয়ার জন্য। আর বাচ্চাগুলো বাড়িতে পৌঁছানোর পর কীভাবে রাখছি এগুলো কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। আমার কাছে কাঠের ফ্রেমের একটা বক্স আছে, ওইটার চারপাশে পিভিসি বোর্ড লাগানো। ওইটার ভিতরে আমি বাচ্চাগুলো ব্রিডিং করি। এটা মূলত ছিল একটা ফিঞ্চ পাখির বক্স। ওইটার ভিতরে আমি ফিঞ্চ আইনা রাখতাম। আমার ওই পাখিগুলো বিক্রি করে দেওয়ার পর বক্সটা অনেক দিন খালি পড়ে থাকে, এই জন্য ওইটার ভিতরে মুরগি ব্রিডিং করা শুরু করি। এর আগে আমি কাদাকনাথ মুরগি ব্রিডিং করছিলাম ওই বক্সটার ভিতরে। মোটামুটি 100 বাচ্চার ভিতরে একটা বাচ্চাও মারা যায় নাই। ওই মুরগিগুলো মোটামুটি 1 মাস বয়স হয়ে যাওয়ার পর বিক্রি করে দিতে হয়েছে এই জায়গাটা না থাকার কারণেই। এখন টার্কির বাচ্চা নিয়ে আসছি, এগুলো ব্রিডিং করবো ওই বক্সটার ভিতরে, দেখা যাক কি হয়। আর নেক্সট ভিডিওতে আমরা একটা বড় পাখির কলোনি রেডি করব। এর আগে জাবার কলোনি ছিল আমার কাছে, ফিঞ্চের কলোনি ছিল, ওই সবগুলো এখন নাই। এখন নতুন করে একটা বড় কলোনি রেডি করব। নতুন কি পাখি আনা যায় আপনারা জানাইন। বাচ্চাগুলো নিয়ে পৌঁছানোর পর ওদেরকে ঝুড়িতে 5 মিনিট রেখে দেই। এরপর ঝুড়িগুলো খোলা শুরু করি। ওরা অনেক শক্ত করে বাঁধছিল যারা পাঠাইছে, খুলতে অনেক সময় লাগছে। এক একটা ঝুড়িরে তারা 7 থেকে 8 জায়গা দিয়ে বাইধে রাখছে। মোটামুটি উপরের সাইড খোলার পর আবার দেখি নিচের দিক দিয়ে ওদের আটকে রাখছে। অনেক দূর থেকে আসছে, তো এই জন্য হয়তো এইভাবে পাঠাইছে ওরা, যাতে কোনো ক্ষতি না হয় বাচ্চাগুলার। এরপর ছুরি দিয়ে নিচের 4টা বাঁধও খুলি। এরপর আস্তে আস্তে নিয়ে যাই বাচ্চাগুলারে। এই বক্সটাই হচ্ছে আমার ব্রুডিং বক্স। এটার ভিতরেই বাচ্চাগুলো রাখবো ব্রুডিং করার জন্য। বাচ্চাগুলো খোলার পর মোটামুটি কিছুটা জ্বর হয়ে গেছিল, মনে হয় হালকা ঠান্ডা লাগছে এই জন্য। তবে আস্তে আস্তে ছানার পর নিচে কিছুটা অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে তারা। আস্তে আস্তে গুনা শুরু করি, বাচ্চাগুলো গুনতে গুনতে সবগুলাই নিচে রাখা শুরু করি। এরকম 3টা ঝুড়ি ছিল বাচ্চার। আর আমার কাছে সাদা বাচ্চাগুলো অনেক ভালো লাগে, তবে এগুলো এবার অনেক কম আসছিল। সাদা বাচ্চা এমনিতেও কম পাওয়া যায় টার্কির।
এই বাচ্চাগুলো কিছুটা জ্বর হয়েছিল। আমার আস্তে আস্তে রাত হয়ে যায়, এই জন্য হালকা হয়তো তাদের ঠান্ডা লাগে। দিনে গরম থাকলে আবার রাতে এখন কিছুটা ঠান্ডা পড়ে। মোটামুটি রাতে 14-15 ডিগ্রি পর্যন্ত নেমে যায় টেম্পারেচার। তারপরেও তাদেরকে হিটে রাখবো এখন, সবগুলো আশা করি ঠিক হয়ে যাবে। এই ঝুড়ির সবগুলা বাচ্চা অসুস্থ ছিল, সবগুলো নামাই দেওয়ার পর 3 নম্বর ঝুড়িটা আনতে চাই। এই ঝুড়ির সবগুলা বাচ্চা আর আগের ঝুড়ির সবগুলা বাচ্চা ঠিক ছিল। মোটামুটি যতবারই বাচ্চা নিয়ে আসছি কোনোবারই একটা বাচ্চাও ঝুড়িতে মরা পাই নাই। মোটামুটি সবগুলো বাচ্চাই ভালো সুস্থ পাইছি। নিচের ঝুড়ির বাচ্চাগুলো আরও বেশি জ্বর হয়েছিল, তারপরও কোনো বাচ্চার কোনো সমস্যা ছিল না, সবগুলোই মোটামুটি সুস্থ ছিল। একটু ঠান্ডা লাগছে হয়তো, এই জন্য তারা জ্বর হয়েছিল। নিচে নামায় দেওয়ার পর মোটামুটি 5-7 মিনিট পর সবগুলাই অ্যাক্টিভ হয়ে যায়, সবগুলো হাঁটা চলা শুরু করে আর খাবার খোঁজা শুরু করে। আমি সাথে সাথে খাবার আর পানি দিই নেই, মোটামুটি 10 থেকে 15 মিনিট পর লেট করে একটু পানি আর খাবার দেওয়া হয়েছে তাদের। বাচ্চা সবগুলো বক্সে দেওয়ার পর বেশিরভাগ বাচ্চাই বক্সে হাঁটা শুরু করছিল, কিছু বাচ্চা জ্বর হয়েছিল, এই জন্য আমি খাবার পানি একটু পরেই দিছি তাদেরকে। কিছুক্ষণ পরে তাদেরকে আমি পানি দিয়ে দিই, এই গ্লুকোজটা মিশিয়ে তাদেরকে পানি দিয়ে দিছি। মোটামুটি 3 লিটার পানিতে 50 গ্রামের মতো এই গ্লুকোজটা দিই তাদেরকে। কেউ যদি শীতকালে ব্রুডিং করেন তারা গ্লুকোজের পরিবর্তে লাইসোবিট দিয়েন। এখন মোটামুটি গরম চলে আসছে, এই জন্য তাদেরকে আমি গ্লুকোজ দিয়ে দিছি। সারাদিন তারা জার্নি করে আসছে গরমের ভিতর। এরপর তারা আস্তে আস্তে পানি খাওয়া শুরু করে সবগুলো বাচ্চাই। ওইদিকে বেশি বাচ্চা থাকার কারণে আমি বড় পানির পাত্রটা ওইদিকে সরাই দিছি। এরপর অল্প এক মুঠ খাবার নিয়ে তাদের বক্সের ভিতর ছিটায় দেই। আমি সবসময় কাজীর ব্রয়লার স্টার্টারটাই খাওয়াই বাচ্চাদেরকে, ছোটোগুলোরে। মোটামুটি বক্সের চারপাশেই খাবার ছিটিয়ে দিছি যাতে তাদের খাবার খুঁজতে কষ্ট না হয়। বাচ্চাগুলোর বয়স 2-3 দিন হয়ে গেছে, তারপরও তারা নতুন জায়গায় আসার কারণে এইভাবে ছিটিয়ে দিছি খাবার। 2-3 ঘন্টা পর আইসা তাদেরকে পুরোপুরি খাবার দিয়ে গেছিলাম আমি। এরপরের দিন সকালে এসে আবার চেক করছি, সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই ছিল। প্রথমে পেপারের উপর রাখছিলাম তাদেরকে, সকালে এসে দেখি তারা পেপারের উপর সব তুষগুলো উঠে নিছে। আর সবগুলো বাচ্চাই খাবার খাচ্ছিল, অ্যাক্টিভ ছিল সবগুলো বাচ্চাই। ইনশাল্লাহ এই বাচ্চাগুলো 1 মাস বয়স হলে আমি আবার ছেড়ে দিব। কারোর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করেন।